এত সেজেগুজে কোথায় যাচ্ছি? আসলে আজকে ইনভাইট ছিল একটা অ্যানিভার্সারি, তো আমি সেখানেই যাচ্ছি। আর আমি তো সেজে নিয়েছি, এবার কিন্তু মেয়েকে রেডি করার পালা। আমি চুল কার্লি করেছি বলে ও কিন্তু চুল কার্লি করবে, তাই জন্য কিন্তু ওকেও আমি কার্লি করে দিয়েছিলাম আর আমাকে সুস্মিতা করে দিয়েছিল। আর বাইরেতে যেহেতু খুবই ঠান্ডা ছিল, আমি তো এই হাইনেক টাইপের সোয়েটারটা ফুলাতা পরে নিয়েছিলাম আর মেয়েকে দিয়েছিলাম এই জ্যাকেটটা, কারণ বাইরে ভীষণই ঠান্ডা আর ওকে ঠান্ডা লাগানো কোনোভাবেই যাবে না। আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ আমরা এসেছিলাম প্রায় 8:30টার দিকে, তখন কিন্তু প্রায় ফাঁকাই ছিল। আর এদিকে দেখো আমরা কিন্তু দীপানিতার সাথে দেখা করে ওকে গিফট দিয়ে তারপর কিন্তু আমরা একটু ঘোরাফেরা করছিলাম, তারপর চলে গেছিলাম স্ন্যাক্স খেতে। এদিকে কিন্তু মেয়েও খাচ্ছিল স্ন্যাক্স, ওর বাবাও খাচ্ছিল, আমিও নিয়ে নিয়েছিলাম। তো তারপর আমিও খেয়ে নিয়েছি, তারপর চলে গেছিলাম ফুচকার স্টলে। আমি কোথাও গেলে অবশ্য ফুচকাটা এখন একটু অ্যাভয়েড করি, মানে ফুচকাটা খেতে চাই না, তবে এটা দই ফুচকা ছিল বলে তাই খেয়েছিলাম, মেয়েও খেয়েছিল। তারপর একটুখানি ডেকোরেশনটা দেখছিলাম, আর এই ডেকোরেশনটা না আমার ভীষণই ভালো লেগেছে। বেশ মানে আমি এরকম সচরাচর দেখিনি, তো খুবই আমার ভালো লেগেছে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু ওর সঙ্গী পেয়ে ও খেলাধুলো করা শুরু করেছে। আর নিজেকে কেন বারবার দেখাচ্ছি, কারণ হচ্ছে আমার ব্ল্যাক এতটাই পছন্দ হয় যে আমার ব্ল্যাক জিনিসটাই এত ভালো লাগে। তারপর ওদের মালা বদল হয়েছিল, তারপর সিঁদুরদান হয়েছিল, কেক কাটিং হয়েছে। কেক কাটিং তো হয়েছে, তারপর কেক কাটিংয়ের সময় কি করতে হয় সুমন্ত কিন্তু সবাইকে সেটা দেখিয়েও দিয়েছে। কেউ হাততালি দিচ্ছিল না বলে সুমনদা দেখিয়ে দিয়েছে যে সবাইকে হাততালি দেওয়ার জন্য। কেক কাটা তো হয়ে গেছে, তারপর কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে, কারণ রাত হয়ে গেছিলো, ঠান্ডাও পড়েছে। আর খেতে বসে দেখো একজন কি করছে। তো পাগলামি তো দেখলে, ও কিন্তু দীপানিতার বোন তুয়া। তো তারপর আমাদের খাবার চলে এসেছিলো, প্রথমে ছিল ভেজিটেবল চপ, তারপর ছিল নান তড়কা। আর এদিকে দেখো বসে আবার একটু ওয়েট করছিলাম পরের মেনুর জন্য, তো সেটা আসবে। আর এদিকে আমরা বসে একটু ভিডিও করছিলাম। তো আমরা এখানে সবাই ছিলাম, তো চলে এসেছি কিন্তু গরম গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ। আর এদিকে তো আমার মেয়ে জলই খেয়ে যাচ্ছে সমানে, তো কত গ্লাসে জল খেয়েছে ভগবান জানে, এখানে এসে জলই শুধু খেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো আমার বর ভেঙচি দিচ্ছে, তখন কিন্তু আমি দেখিনি, পরে এখন এডিট করার সময় এখন দেখছি যে আমার বর ওখানে ভেঙচি দিচ্ছিল ভিডিওটা করার সময়। তো সাথে চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, তো সব কিছুই খাওয়া হয়ে গেলে এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আসলে গাড়ি নিয়েও পেছনে আসছে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যাওয়ার সময় মেয়ের হাজারো প্রশ্ন, তুমি সাজাবে যে দেখে মনে হয় না এটা আমাদের বাড়ি, ঠিক আছে? বাড়িতে সারপ্রাইজ। হ্যাঁ, সবাই ধমক হয়ে যায়, মানে ঘরটাকে এমন সুন্দর এরকম দেখতে আমাকে আসছে। হাই, সকালে ওঠে কি? সকালে ওঠে নাকি রাত্রে ওঠে? সকালে ওঠে। এটা কি বললো তোমাকে? কি কখন ওঠে? রাত্রি তো তো আছে না, এই তো। কোথায় চাঁদ? ওই যে চাঁদ মামা আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। চাঁদ মামার সাথে বাড়ি যাচ্ছে, তাই? চাঁদের বুড়ির ঘর কিরকম? চাঁদের বুড়ির ঘর কিরকম কি বল? আমি জানি না। জানিস না? চাঁদে গিয়ে দেখে আসতে হবে, বুঝলি? নানান রকমের প্রশ্ন তোর বল। ঠিক আছে, বাড়ি গিয়ে প্রশ্নগুলো করিস, ঠিক আছে? এখন রাস্তার মধ্যে করতে হবে না, হ্যাঁ? তারপর তো আমরা বাড়ি চলে এসেছি। আর আমার মেয়ের আদর দেখো, কত আদর। তো কেমন লাগছে, আর মাথায় ফুল দিয়েছিলাম সেটা কিন্তু তোমাকে প্রথমে ফার্স্টে দেখানো হয়নি, কারণ তখনও লাগাইনি ফুলটা। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।